তার কাছে জিন্দা আছে, খালি জিন্দা আছে যে ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং জাবের আব্বা আব্দুল্লাহকে আমি মহান আল্লাহ নিয়মিত রিজিক পৌঁছায়া দেই। এবার নবীজি ডাক দিয়ে বলেন, জাবের তোর চিন্তা করার কোনো দরকার নেই, যদিও তোর আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু বিশ্ব নবী সুসংবাদ দিয়া গেলাম, তোর আব্বা আল্লাহর কাছে যাওয়ার পরে তোর মৃত আব্বার দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, ওই আব্দুল্লাহ সন্তানের দায়িত্ব কি আল্লাহ নিবে না? আরো জোরে বলেন। তোর তো বড় খুশনসিব, তোর তো বড় কপালওয়ালা, তোর আব্বা উহুদের ময়দানে শহীদ হয়েছে। শহীদ হইয়া শুধু নিজেই নিজের রিজিকের ব্যবস্থা করেছে এমন না, মহান আল্লাহ সম্পূর্ণ পরিবারের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। বলেন তো দেখি, আবার আল্লাহ নবী জিহাদের জন্য ডাক দিয়েছি, সন্তানের কথা চিন্তা করে না, ছেলের কথা চিন্তা করে না। আমার না ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা কেমনে চলবে, কার কাছে যাবে, কেমনে গিয়ে দুনিয়াতে চলবে, এই চিন্তা একটা বড় করে নাই। আমার না 9টা মেয়ে আছে অবিবাহিতা, এখনো একটা মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারে নাই। আমি আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিলে কি হয়েছে, একটা বড় এই চিন্তা করে নাই। আমার বিশ্ব নবী ডাক দিয়েছে আর আমি জবাব দিব না, এমনটা হতে পারে না। সন্তানের মায়া ত্যাগ করেছে, জীব সন্তানের মায়া ত্যাগ করেছে, বউ বাচ্চার মায়া ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করেছে, এমনকি নিজের জানের মায়া ত্যাগ করেছে। বলেন তো দেখি, এত মহব্বত কোন সন্তান কি তার বাপের ঘরে? আরো যদি বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরেকজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা। উনি কোন সাধারণ সাহাবী না, ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সাহাবী। বলে কেমন গুরুত্বপূর্ণ? বর্তমানে যে মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানের শব্দগুলা মহান আল্লাহ স্বপ্ন যোগে তারে শিখাইয়া দিয়েছিলেন। উনি স্বপ্ন দেখে এক লোক সিংহা লইয়া যায়, উনি ডাক দিয়ে বলে, সিংহাওয়ালা ভাই, তোমার সিংহাটা আমার কাছে বিক্রি করে দাও। সিংহাওয়ালা লোকটা ডাক দেওয়া হয়, আমার সিংহা দিয়ে তুমি কিটা করতা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের মুসলমানদের নামাজের দিকে আহ্বান করার কোনো ব্যবস্থা নাই, তোমার সিংহাটা আমাকে দিলে এই সিংহায় ফু দিয়ে আওয়াজ দিব,